নমস্কার সবাইকে। আজ 2026-এর 18 জানুয়ারি। সকাল সকাল উঠে প্রচণ্ড গলাটা ব্যথা করছিল, তাই একটু আদা জল করে খেয়ে নিলাম। তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু করছিলাম বড়মশাইয়ের পছন্দের মতো করে রান্না। তো এইভাবে রান্না করলে কিন্তু ওর মাছের ঝোলটা খুব ভালো খায়। তো আজকে কিন্তু খুবই অল্প রান্না করছিলাম। আসলে সত্যি কথা বলতে গেলে প্রতিদিন আমি 2-3 পদই করি। কারণ আমরা দুজন মানুষ, অনেক বেশি রান্না করলে কিন্তু খাবার নষ্ট হয়। তো আজকে করেছিলাম আলু পেঁয়াজ কলি চচ্চড়ি, তার সাথে ভাত, আর কিন্তু করেছিলাম মাছের ঝোল। তো মাছের ঝোলটা কিন্তু মটরশুঁটি আর একটু পেঁয়াজও দিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো আমাদের। তো আমার সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে আমি কিন্তু খাবার খেতে বসে পড়েছিলাম। বড়মশাই তো কাজে ছিল, তাই কিন্তু আমাকে একাই খেতে হচ্ছিল। আর তারপরে কিন্তু চলে এসেছিলো বাড়ির সামনে একটা জিনিসপত্র বিক্রি করতে এসেছিলো। তো সেখান থেকেই আমি আর আমার শাশুড়ি কিছু জিনিস দেখে নিচ্ছিলাম, আর পছন্দ মতো কিছু জিনিস কিন্তু আমরা নিয়েও নিলাম। তো যেটা আমার মেন কথা আজকের, তো এই মাসে কিন্তু আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে গোটা 30 দিনে 30টা ব্লগ পোস্ট করব। সেই মতে কিন্তু আমি আজকে নিয়ে 18টা ব্লগ পোস্ট করছি। তবে সত্যি কথা বলতে গেলে এই 18 নম্বর দিনে এসে বা তার আগে থেকে আমি বুঝতে পারছি ব্লগারদের জীবনটা অনেক বেশি চাপের হয়। তার কারণ রোজ একটু করে ভিডিও করো খুবই চাপের ব্যাপার। তবে তার মধ্যেও আমি চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো তারপর কিন্তু চলে এসেছিলো একটা লেবুওয়ালা, সেখান থেকে লেবু নিয়ে নিয়েছিলাম। তারপর লেবুটা খেয়ে, দুদিন ধরে যেহেতু আমার বেদানাটা খাওয়া হয়ে ওঠেনি বড়মশাইয়ের সময়ের জন্য, তাই ও ছাড়িয়ে দিয়েছিল, সেটাই কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খেয়ে নিলাম। এরপর কিন্তু ছিল পড়ানো, তার জন্য পড়াতে চলে যাচ্ছিলাম। তারপর পড়ানো হয়ে গেলে কিন্তু আবার একা একাই ফিরছিলাম। অন্যদিন বড়মশাই আমার নিতে আসে, কিন্তু আজকে ও কাজে ছিল তাই আর আনতে পারেনি। তো আমি একাই চলে এলাম। তারপর দেখলাম বাড়িতে এসে আমার নিচের ঘরে সন্ধ্যাটা দেওয়া হয়নি, তাই কিন্তু সেখানে সন্ধ্যাটা দিয়ে দিলাম। তারপর কি করব, একা একাই বসেছিলাম, ঘরে ছিল এই পপকর্নটা, তাই কিন্তু সেটাই একটু বসে বসে খাচ্ছিলাম। তো এরপরে আরেকটা স্টুডেন্ট ছিল, তাকেও পড়িয়ে নিলাম। আর তারপর কিন্তু রাতেরবেলা নিজে হাতে একদম খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই বর্মশাই আমাকে খাইয়ে দিল। আজ এই মিনি ব্লগটা কেমন লাগলো আমায় প্লিজ জানিও। আজকের মতো টাটা।